একটা কথা বলতে চাই। বলো। ফুল, আমি আমি কখনো বাবা হব না। আমি তোমার ওয়াইফ, আমি জানি তুমি পারফেক্ট, কোনো সমস্যা নেই তোমার মধ্যে। ডক্টর বলছে আমি কখনো বাবা হব না। তোমাকে কোন ডাক্তার কি বলছে? তুমি একটা ডাক্তার দেখাইছো, আমরা আরেকটা ডাক্তার কাছে যাবো। চল আমরা আজকে ডাক্তারের কাছে যাই। টেস্ট করাইছি, রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি, আবার টেস্ট করাইছি, প্রত্যেকবার একই রেজাল্ট আসছে, কোনো হোপ নাই। ডক্টর বলছে তুমি একদম ঠিক আছো, সুস্থ, সব কমতি আমার, বাবা হওয়ার যোগ্যতাই আমার নাই। তুমি অনেক ভালোবেসে আমার ঘরে আসছো, কখনো কিছুই চাও নাই আমার কাছে, জাস্ট একটা জিনিসই চাইছো, একটা বাবু। আমি না ওই একটা জিনিস তোমাকে দিতে পারবো না। ফুল, প্লিজ মন খারাপ করো না। তুমি চাইলে নতুন করে নিজের জীবন গোছায় নাও ফুল, নতুন করে সংসার শুরু করো। লাগলে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব, সমস্যা। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। তুমি আসলে বুঝবা, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলে জীবনে মা হতে চায়। আমাকে মাফ করে দিও। ফুল, কই যাইতেছো তুমি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কই যাচ্ছ? ব্যাগ দাও। বাবা আমার কাছে চলে যাচ্ছে। আব্বু মুছে যাইতেছো মানে? তুমি বাসে চলো। দেখো, সরি। আমি অনেক চিন্তা করছি, আমি কখনো মা হতে পারবো না। আমি সবসময় চেয়েছিলাম আমি মা হতে। রাস্তাঘাটে সিন ফুল, আমি বলতেছি। রাস্তাঘাটে সিন করতে বলতেছি না। ফুল, কি জানি বলবেন আমাকে, বলেন বলেন। কি হয়েছে? কিছু হয়েছে? কিছু না। ক্ষুধা লাগছে না অনেক? বলো, কি জানি একটা বলবা। কি? না, কিছু না। কি হয়েছে? বমি হইতে, কখন থেকে হচ্ছে বমি? 2 দিন ধরে বমি হইতেছে। তোমাকে এখন বলতেছো? এমনি মাইগ্রেন? জ্বরও তো নাই। উল্টো পাল্টা কিছু খাইছিল, ফুড পয়জন? কিছু না। ডক্টর কাছে চলো। স্যার, সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? কি হয়েছে? কি হয়েছে? মানে আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে? স্যার আমি কি বাচ্চা চাও না? হ্যাঁ হ্যাঁ, কংগ্রেচুলেশনস। আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো? কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল, তুমি মহাপাপ। আমি তোমাকে জীবনেও মাফ করব না, কখনোই না। কি হয়েছে? মন কি বেশি খারাপ? কেউ কি কিছু বলছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলাম না? একটা মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটাই স্মিথ অনেক ভালো লাগে। এখন নিজের যত্ন নিতে হবে, বাবুর যত্ন নিতে হবে। আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তখন আমি এর অনেক খেয়াল রাখবো, ওকে আমি অনেক ভালোবাসবো। ফুল কোথায়? ফুল, ফুল। আমি একাই বাসায় ছিলাম। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম। কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চট দাওনি একটা আমাকে? কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বোটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। দিছো এটা? কুমকুম ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, উদ্ভট রকমের সুন্দর দেখাচ্ছে তোমাকে। এটা প্রশংসা করার কোনো ধরন হইলো? না মানে কুমকুমটা দিছো একদম বিয়ের বউয়ের মতো, তাই একটু মানে উদ্ভট রকমেরই সুন্দর দেখাচ্ছে। বাসা থেকে পালাই বের হইছি, বিয়ের শাড়ি পরে পালাবো? আর সব বাদ দাও, তুমিও তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারো। দেখো, প্রথমত আমি বেকার, এর ভিতরে পুরোটাই খাই, 2-4 টাকা জমাই। তোমার শারীর শখ পূরণ করার থেকে তোমার পেটের ক্ষুধার চাহিদাটা মেটানো বেশি জরুরি, বুঝলা? ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই, শিওর, কবুল। চলো তাহলে। এই কি করতেছো? বাসর রাতে মানুষজন কি করে? আমি না আসলে রেডি না। ঠিক ঠিকই আছে, আবার রেডি হবা? চলো রেডি হই। বোকা, মেন্টালি রেডি। কি হলো, মন খারাপ করছো? না, মন খারাপ করে নেই, সত্যি বলতে কি
আমি অনেক রেডি। সমস্যা নাই, মানে ওয়েট করবো। তুমি যেদিন রেডি হবে আমাকে বললো, ঠিক আছে? ঘুমাও। কি হইলো? ওদিক ঘুরে ফিরে আস। কি করবো তাহলে? আমি তোমার বউ, তুমি আমাকে নর্মালি ধরে ঘুমাইতেই পারো। তুমি রেডি? রেডি না বলতে তুমি আমাকে জড়ায় ধরে ঘুমাইতেই পারো। আগে বলবো না? আচ্ছা তুমি আমাকে গুড় ডাকো কেন? কারণ তুমি মিষ্টি। চিনিও তো মিষ্টি। তুমি এমন একটা ছেলে, আমার তো তুমি কখনো ক্ষতি করবাই না, কিন্তু আমার যে ক্ষতি করবে তাকে তুমি মেরেই ফেলবা। তাই না? খুব কনফিডেন্ট। প্রিয় কিছু করবা না প্রিয়, কিছু করবা না প্রিয়, প্রিয়, প্রিয়। আপনি এভাবে থাকতে থাকতে পাগল হয়ে যাবেন। আপনার তো দরকার এখন একটু বাইরে থেকে ঘুরে আসা। আমাদের এরিয়া বা আশেপাশে কাদের নামে রেপের মামলা হয়েছে, কারা কারা রেপের সাথে জড়িত, এদের একটা লিস্ট দিতে পারবো? কেন? না, ওই আমার এক ছোট বন্ধু লতে ভর্তি হয়েছে, তো কিছু অ্যাসাইনমেন্টের জন্য দরকার। বুঝতে পারছি ভাই, চেষ্টা করলে পারা যাবে। জি ভাই, চেষ্টা করে দেখতে পারি। কিছু মানুষ দরজা ভেঙে ঢুকে আমার ওয়াইফকে রেপ করছে। আপনি কি রেপের সাথে জড়িত? আমার ওয়াইফের রেপ আপনি করেননি, কিন্তু আপনি কারো না কারো রেপ করছেন না। পৃথিবী খুব অদ্ভুত জায়গা, বুঝলেন? সবাই খেলতে পছন্দ করে, কেউ নিজে নিজে খেলে, কেউ আবার দল বাইধা খেলে, কেউ আবার মানুষের জীবন নিয়ে খেলে। একের পর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে রাজধানী। দোস্ত, একটা আপডেট নিউজ আছে। 15 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক বারাকটাই। শুধু তাই না, ওর জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। খবর রাহস কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র্যাপিডস ধরে ধরে খুন করতেছে। যাই করস না করস খুব সাবধান, কেউ টার্গেটে পড়িস না। টার্গেট থেকে মনে পড়লো, কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, সেই একটা পাখি থাকে মালডা কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি যাবি ওই এই যাইতি শেষবারের মতো আরেকবার দেখা করে যাইতাম। এই মারতাছস কে? টাকা লাগবো? কত লাগবো ক? মোতালেবের 20 নাম্বার বাড়ি। একটা মায়ের নাম রাখছিলি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড। আমার বউরে খুঁজে পাওয়া যাইতেছে। আমার বউ কই? আমার বউ কই? খবরদার খবরদার, একটা আচর যেন না পড়ার গায়ে। একটা আচর যদি ওর গায়ে পড়ে আমি কিন্তু গুলি উঠে বাধ্য হবো। এখন সময় আছে, সারেন্ডার কর। ওটা বলবো সাজা কম হবে।